আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক শাহরিয়ার আমিন বলছি। এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সামনে। এটি হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি, তার পাশে হচ্ছে টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারের পাশে রয়েছে ক্যাজুয়ালিটি বিভাগ, অর্থাৎ তাৎক্ষণিক অসুস্থ মানুষকে এখানে সেবা দেওয়ার কথা ছিল। আমি আসলে আপনাদেরকে দেখাবো যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটা ক্যাজুয়ালিটি বিভাগ রয়েছে, তবে ক্যাজুয়ালিটি বিভাগের যে কাজ এখানে কোনো কাজই সম্পূর্ণ হয় না। প্রথমে আপনাদেরকে দেখাই একটা চিত্র, ঝকঝকে তকতকে পরিবেশ। এখানে রয়েছে উন্নত মানের লাইট, উন্নত মানের এসি, বসার জায়গা, স্ট্রেচার, এখানে রয়েছে নার্সিং স্টেশন, চিকিৎসকদের থাকার রুম, সব কিছু কিন্তু এখানে রয়েছে। মূলত ক্যাজুয়ালিটি বিভাগের কাজটা কি প্রথমে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি। ক্যাজুয়ালিটি বিভাগের কাজ হচ্ছে যে আপনি যদি হঠাৎ করে অসুস্থতা বোধ করেন, অর্থাৎ আপনি হার্ট অ্যাটাক করেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আপনি আসবেন। এখানে আসার পরে চিকিৎসক আপনাকে দোতলা আগে পাঠাবে না, প্রথমে আপনাকে পাঠাবে আসলে এই জায়গাটাতে। এখানে চিকিৎসকরা আপনাকে দেখবে, ইসিজি করবে। যদি আপনার অবস্থা খুব খারাপ হয় সেক্ষেত্রে এখানে আইসিইউ আছে, এইচডিইউ আছে, এখানে অন্যান্য সব সেবাই কিন্তু এখানে রয়েছে। কিন্তু তা হয় না। তা না হয়ে করে কি, আপনার টিকিট কাটার পরে আপনাকে দোতলা পাঠাবে, সেখানে যাবেন। আপনি যাওয়ার পর চিকিৎসকের জন্য আপনি অপেক্ষা করবেন, ইসিজির জন্য আপনি অপেক্ষা করবেন, ততক্ষণে আপনার পরিবার বা আপনি ইন্তেকাল করবেন। এই যে ক্যাজুয়ালিটি বিভাগ সরকার যে কোটি কোটি টাকা ব্যয় কি তৈরি করলো, এটি কার সেবা, কাদের জন্য? রংপুরের মানুষের জন্য। কিন্তু রংপুরের মানুষ কেন একটা সেবা পাচ্ছে না? এই আমি অবজারভেশন রুমে যাচ্ছি, অবজারভেশন রুমে আপনি দেখেন এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসিগুলো একটু আগে চালু করা হলো, আমি বলেছিলাম একদম চকচকে পরিবেশ, এখানে কত সুন্দর পরিবেশ। এই ভিডিওটি আপনার শেয়ার করবেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এই ভিডিওটি দেখে এবং সেই সঙ্গে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেন এই ভিডিওটি দেখে, খুব দ্রুত যেন চালুর ব্যবস্থা গ্রহণ করে। দেখেন বেডগুলো পড়ে রয়েছে, কোনো রুগী নেই, অথচ রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে মানুষ ফ্লোরে চিকিৎসা সেবা নিচ্ছে, সেখানে আবার তারা আসলে বেড পাচ্ছেন না, অথচ এখানে দেখেন বেডগুলো পড়ে রয়েছে, কোনো রুগী নেই। আপনারা দেখেন এর পাশে এখানে আইসিইউ রয়েছে, অথচ রংপুর মেডিকেল কলেজের আইসিইউ গেলে আপনি বেড পাবেন না। এখানে আইসিইউ এর পূর্ণাঙ্গ ব্যবস্থা না আছে, এখানে কয়েকটি বেড রয়েছে, আরো কয়েকটি বেড রাখার এখানে ব্যবস্থা রয়েছে। সব দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এসব নষ্ট হয়ে যাবে। আবারও সরকারের কাছ থেকে টেন্ডার করে আবারও কোটি কোটি টাকা লোপাট। দুঃখিত, নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে লাইভটি বিচ্ছিন্ন হয়েছিল। তো এই যে আমি আপনাদেরকে আইসিইউ দেখিয়েছিলাম, এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে এইচডিইউ। যারা আসলে আইসিইউ থেকে একটু স্টেবল হয় তাদেরকে এইচডিইউ এ রাখা হয়, সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর বেড কিন্তু এখানে রয়েছে। অথচ এসবের কিন্তু যে সেবা পাওয়ার কথা রুগীদের, তারা কোনো সেবাই কিন্তু এখান থেকে পাচ্ছেন না। এসব অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। এখানে আপনারা দেখেন যে মাকড়সা জাল ধুলো বালিতে কিন্তু এখানে পড়ে রয়েছে। অযত্ন অবহেলায় কোটি কোটি টাকা, জনগণের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এই মেডিকেল কলেজ হাসপাতালে মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছে। আমি আইসিইউ দেখালাম, আমি আপনাদেরকে এইচডিইউ দেখালাম, এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে এখানে যে নর্মাল যে বেডগুলো রয়েছে এসব দেখাচ্ছি। এখানে লাইট রয়েছে, কত সুন্দর পরিবেশ। বাংলাদেশের প্রথম সারির কোনো বেসরকারি হাসপাতালের যেমন চিত্র, চকচকে পরিবেশ, প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে, অথচ এখানে রুগী নেই। আর অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রুগীরা চিকিৎসা সেবা না পেয়ে সময় মতো ইন্তেকাল করছে, তাদের মা বাবা হারাচ্ছে, ভাই বোন হারাচ্ছে, অথচ সরকারের কোটি কোটি টাকা এখানে অপচয় হচ্ছে। কোনো ধরনের সেবা এখান থেকে মিলছে না। সরকার বাহাদুর দ্রুত এইসবের পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর পক্ষ থেকে তারা কামনা করে। আমি একটু ক্যাজুয়ালিটি বিভাগ সম্পর্কে আপনাদেরকে আরেকটু যদি বিস্তারিত বলি, আপনারা আসলে অবাক হয়ে যাবেন যে এই বিভাগটার আসলে কাজটা কি। এই যে ক্যাজুয়ালিটি বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন, মূলত যদি আপনি হঠাৎ সড়ক দুর্ঘটনায় পতিত হন, আপনি এখানে আসবেন, এমার্জেন্সিকে আপনি আসবেন, টিকিট কাটবেন, আপনাকে প্রথমের দিকে পাঠানোর কথা হচ্ছে এই বিভাগে। এখানে চিকিৎসকরা আপনাকে দেখার পরে প্রাথমিক ট্রিটমেন্টটা এখানে দিবে। যদি খুব এমার্জেন্সি হয় এখানে আইসিইউ সাপোর্ট আছে, এইচডিইউ রয়েছে, এখানে এক্সরে করা যাওয়ার ব্যবস্থা, সবকিছু কিন্তু এখানে ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এসব এখন বন্ধ রয়েছে। কার সাথে বন্ধ রয়েছে এসব আসলে আমাদের অজানা। কেন বন্ধ রয়েছে? আপনি যদি হার্ট অ্যাটাক করেন সেক্ষেত্রে আপনি দোতলায় কেন আগে যাবেন? দোতলা যেতে যেতে তো অনেকে ইন্তেকাল করে। দোতলা যাওয়ার পরে আপনি
টিকিট কাটবেন, দোতলায় যাবেন, সেখানে যাওয়ার পরে ডাক্তার পাবেন না জরুরি মুহূর্তে, ডাক্তার ব্যস্ত অন্য রুগীকে নিয়ে। অথচ যদি নিচেই এখানে ডাক্তার থাকার কথা, নিচে ডাক্তার থাকলে এখানে আপনাকে প্রথম ইসিজি করাবে, যদি আপনার আইসিসিউ বা আইসিইউ সাপোর্ট দরকার হয় এখান থেকে আপনাকে আইসিইউ পাঠাবে, এখানেই রয়েছে। এখান থেকে একটু স্টেবল করার পরে আপনাকে ওপরে বিভিন্ন ওয়ার্ডে আপনার যে সমস্যা সেই ওয়ার্ডে পাঠানোর কথা, কিন্তু এসব পাঠানো হচ্ছে না। সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। এখানে দেখেন পানির ব্যবস্থা রয়েছে, এখানে উন্নত মানের ওয়াশরুম রয়েছে, এখানে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, টয়লেটগুলো দেখেন। এখানে আপনার দেখেন সিকিউরিটি কন্ট্রোল রুম রয়েছে, এখানে আপনি দেখেন নার্সিং স্টেশন রয়েছে, এখানে আপনার দেখেন যে অবজারভেশন রুম রয়েছে, এখানে দেখেন আপনি আইসিইউ রয়েছে, এখানে আপনি দেখেন এসডিইউ রয়েছে, এখানে আপনি দেখেন যে চিকিৎসকদের থাকার জন্য চিকিৎসকরা এখানে যে সেবা দিবে কাউন্টার রুম এখানে রয়েছে। এখানে আপনি দেখেন যে মহিলাদের জন্য রুম রয়েছে, পুরুষদের জন্য রুম রয়েছে, এখানে চিকিৎসকদের সেবা দিবে সেই রুম রয়েছে, এখানে সব কিছু রয়েছে, কিন্তু কোনো এখান থেকে সেবা দেয়া যে ব্যাপারটা, সেবা দেয়া এখান থেকে যাচ্ছে না। পোর্টেবল এক্স রে রুম, অথচ রংপুর মেডিকেল কলেজে এক্স রে করা মানে কত বড় যে ভোগান্তি। অথচ এখানে সব কিছুর সেবা সরকারের জনগণের টাকা দিয়ে কিন্তু সব ব্যবস্থা করা হয়েছে, কিন্তু জনগণ সেবা পাচ্ছে না। রংপুরের এক সময়ের এমপি জিএম কাদের মহোদয়, তার আগে তাদের বংশীয় এমপিরা ছিলেন, তারা কোনো পদক্ষেপ নেয়নি, তারাও কিন্তু কোনো এইসব নিয়ে মাথা ঘামায়নি। এখন যিনি এমপি রয়েছেন জামায়াতের এমপি, জামায়াতে ইসলামীর এমপি বেলাল সাহেব, আশা করি যে তিনি এই সকল বিষয় নিয়ে সংসদে কথা বলবেন, মানুষের এই সমস্যাগুলো নিয়ে কথা বলবেন। যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগ রয়েছে, কিন্তু ক্যাজুয়ালিটি বিভাগ থেকে কেউ সেবা পায় না। এখানে সরকারের করা কোটি কোটি টাকার যন্ত্রপাতি মেশিনপাতি সব নষ্ট হয়ে যাবে, তবুও মানুষ সেবা পাবে না, মানুষ সেবার অভাবে ইন্তেকাল করবে। মানুষের জনগণের কথা বলার মতো রংপুরে আসলে কেউ নাই। সবাই শুধু ভোটের আগে ভোটের কথা বলে ভোট নেয়, কিন্তু জনগণকে সেবা দেওয়ার ব্যাপারে আমরা দেখতে পারি না কোনো মানুষ জনগণের জন্য জনপ্রতিনিধিরা কাজ করে। এই ভিডিওটি আপনার শেয়ার করবেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছায় দিবেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন। আশা করি খুব দ্রুত যেন এই সেবাটা মেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। ক্যাজুয়ালিটি বিভাগটা খুব দ্রুত চালু হোক, সেক্ষেত্রে অনেক প্রাণ বাঁচবে। ধন্যবাদ সকলকে।